করা আছে। তাহলে আমরা দেখেন যত কাজ আমরা কেন গ্রাফিক রিভার থেকেই কপি করি, অন্য কোনো ওয়েবসাইট থেকে কেন আমরা কপি করি না? এটা একটা সিমিলার প্রশ্ন আসতে পারে, গুগল থেকেও সার্চ করেই বা আমরা কেন কপি করি না। এটার মেইন কারণ হচ্ছে গ্রাফিক রিভারেও কিন্তু আমরা ফাইল দিতে পারি, পিকবেস্টে যেমন ফাইল দিচ্ছি ঠিক তেমনটা আমরা গ্রাফিক রিভারেও ফাইল দিতে পারি। এখন পিকবেস্টের তুলনামূলক কিছু কিছু ডিজাইন আপনার ভুল থাকলেও অ্যাপ্রুভ করা হচ্ছে, ছোটোখাটো ভুল থাকলেও অ্যাপ্রুভ করা হচ্ছে। কিন্তু এই যে অ্যানভার্টো মার্কেট বা গ্রাফিক রিভার, এখানে যদি আপনার সামান্য ভুল থাকে, 1% কিংবা 2%ও ভুল থাকে, সেই ভুলটার জন্য আপনাকে অ্যাপ্রুভ করানো হবে না। এবং এখানে যে ডিজাইনগুলো হয় সেগুলো প্রত্যেকটার কালার থেকে শুরু করে সব ডিজাইনগুলোই পারফেক্টভাবে নেওয়া হলে অ্যাপ্রুভ করা হয়, তাছাড়া অ্যাপ্রুভ করা হয় না। এই জন্য আমরা এখান থেকে ডিজাইনগুলো কপি করতেছি। মেন কথা হচ্ছে এটা, আমরা চাইলে এখানেও অ্যাপ্রুভ করাইতে পারি। এর জন্য আপনাকে আরও ভালো ডিজাইনার হতে হবে, ভালো ডিজাইন তৈরি করতে হবে, তাহলে এখানেও অ্যাপ্রুভ করাইতে পারবেন। আমার নিজের এখানে ফাইল অ্যাপ্রুভ করানো নাই, আমি চেষ্টাও তেমন একটা করিনি। এখন কথা হচ্ছে কীভাবে অ্যাপ্রুভ করানোর নিয়মগুলো আমার যেভাবে আপনাদের ফ্লায়ারগুলো দেখাচ্ছি সেইভাবেই যদি আপনারা করেন, শুধুমাত্র ডিজাইনটা ইমপ্রুভ করতে হবে। আর ডিজাইন কেউ কাউকে দেখাই দিতে পারবে না, ডিজাইন হচ্ছে ক্রিয়েটিভিটি, সেহেতু আপনাকে ক্রিয়েটিভিটি নিজ থেকেই আনতে হবে। এই ক্রিয়েটিভিটি কেউ কাউকে এনে দিতে পারে না। আমি হয়তো আপনাকে জাস্ট বলে দিতে পারি যে হ্যাঁ ডিজাইনটা ভালো হয়েছে, এইভাবে এটা একটু চান্স, আমার চোখে কেমন লাগতেছে সেটা বলে দিতে পারি, কিন্তু ক্রিয়েটিভিটি নিজ থেকে আনতে হবে। আর এখানে আপনার ক্রিয়েটিভিটি নিয়ে এসে আর ফাইলগুলো যেভাবে আপনাদের রেডি করতে বলছি পিকবেস্টের জন্য সিমিলার সেভাবে রেডি করেও এখানে পোস্ট করলে এখানে অ্যাপ্রুভ হবে। আর এখানে কিন্তু অনেক বেশি ইনকাম। কেমন করে? পিকবেস্টে আপনার 1000 ফাইল ডাউনলোড হলে $15 পাচ্ছেন, এখানে আপনার একটা ফাইল ডাউনলোড হলেই পাচ্ছেন $7। অর্থাৎ 1000 যদি আপনার ডাউনলোড হয় $5 করে ধরেন, তাহলে পাচ্ছেন $5000। যেখানে পিকবেস্টে পাচ্ছেন আপনি $15, এখানে পাচ্ছেন প্রায় $5000 কাছাকাছি, বা $3000 ধরেন, কিছু অংশ ওরা কেটে রাখে, সেখানে হচ্ছে প্রায় $3000। সেক্ষেত্রে দেখেন এখানে কিন্তু অনেক বেশি বিক্রিটা। আর তুলনামূলক এই সাইটে এখন বিক্রি কমে গেছে, কেননা এদের কম্পিটিটর বেড়ে গেছে। যেমন ফ্রিল্যান্সারদের কম্পিটিটর বেড়ে গেছে, ঠিক এই ওয়েবসাইটেরও কম্পিটিটর বেড়ে গেছে। এদের কম্পিটিটর হিসাবে এখন নতুন আসছে পিকবেস্ট, লাক পিক, ফ্রি পিক, শাটার স্ট্রোক, এগুলো হচ্ছে এদের কম্পিটিটর, যার কারণে এরাও এখন আস্তে আস্তে মার্কেটে ডাউন হয়ে গেছে। তাহলে আমরা ব্রোশিওর ডিজাইন করতেছিলাম, ব্রোশিওরের সাইজটা কি সবাই নিতে পারবো? এমন কেউ আছেন যে ব্রোশিওরের সাইজ নিতে পারবেন না? গতকাল যেটা দেখাইছিলাম, ওকে। তাহলে ব্রোশিওর লিখে সার্চ করি, ব্রোশিওর ডিজাইন লিখে সার্চ করলাম। আজকে আমরা একটা ডিজাইন কপি করব, ঠিক একইভাবে আমরা এখানে ট্রাইপড ব্রোশিওরটাই লিখে সার্চ করি। ট্রাইফোল্ড ব্রোশিওর ডিজাইন, আজকে আমরা এখান থেকে যে কোনো একটা ব্রোশিওর ডিজাইন কপি করব। আমি কপি করার জন্য অবশ্যই একটা টার্গেটে রাখছি, দেখি ওইটা না পাইলে বুকমার্ক করে রাখছি, সেখান থেকেই কপি করব। দেখানোর জন্য একটা বুকমার্ক করে রাখছিলাম, তার মধ্যে হচ্ছে এটা একটা অলরেডি ওপেন দিছি, সেটা আচ্ছা। আমি এটাই আপনাদের কপি করে দেখাচ্ছি, কিভাবে কপি করব। ঠিক সিমিলার অন্যান্য যেগুলো আছে সেগুলো একইভাবে কপি করবেন আপনারা। এটা যে খুব আগে অ্যাপ্রুভ হয়েছে এমনটা না, 20 ফেব্রুয়ারিতে এই ফাইলটা দেওয়া হয়েছে। আর এখানে ছোট্ট করে লেখা আছে বাই মনির, অর্থাৎ বাংলাদেশি কেউ এই ডিজাইনটা করছে। মনির তো সাধারণত বাংলাদেশিদের হয়, বাংলাদেশি কেউ এই ডিজাইনটা করছেন, এই ডিজাইনটাই কপি করব আমরা। আমি বাইরের অংশটা দেখাচ্ছি, যেমন এটা আমাদের পেজ ছিল 165, এই বাইরের অংশটা দেখাচ্ছে।
এটা আমি ডাউনলোড করছি। এখানে কি কি ফন্ট ব্যবহার করা হয়েছে, ওপেন সেন্স, রোবোটো, রেলওয়ে, লেটো, অনেকগুলো ফন্ট ব্যবহার করা হয়েছে। আপনার ডিজাইনের ক্ষেত্রে যদি অনেকগুলো ফন্ট ব্যবহার করার প্রয়োজন হয়, কয়েকটা এগুলো ডাউনলোড করছিলাম। তার মধ্যে হচ্ছে ভাই আমার একটা কথা ছিল। হ্যাঁ বলেন। ভাই আপনি একটা গ্রাফিকার থেকে একটা ফ্রি ডাউনলোড পাইছিলেন না, ওটা কি আপনি ডাউনলোড করছিলেন? ডাউনলোড করছি কি না জানি না। তাহলে অ্যাকাউন্ট তো এখানে আছে, লগ ইন করে ফেলি অ্যাকাউন্টটা। এই যে অ্যাকাউন্ট লগ ইন আছে, সাইন ইন দিই। ভাই পিডিএফটা ডাউনলোড, হ্যাঁ ডাউনলোড দিয়ে দিচ্ছি। করে ওই এই যে ফাইলটা আমাদের দিয়ে দিন, কারণ এই আমি যে বুঝতে পারবো যে এটা এখনই সাজানো কিভাবে আছে। এটা বিজনেস কার্ড 2016 সালের করা। এই যে এখনই ডাউনলোড দিয়ে দিচ্ছি। ডাউনলোড দেওয়া হয়নি, এই যে এখনই ডাউনলোড দিয়ে দিচ্ছি 7 মেগাবাইট। এবং এখনই আমরা ফাইলটা ওপেন করে দেখি। ডাউনলোডও কমপ্লিট। থ্যাংক ইউ যে স্মরণ করে দেওয়ার জন্য। 2016 সালের ফাইল এটা। সবাই একসাথে ওপেন করে দেখি। ওকে, এটা এখানে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটো দুভাবে করছে। ও আবার বেশি ওপেন হলো। ফাইলটাও আপলোড করে দিয়ে দিচ্ছি। 75 দিই আর ওটাতে ফরওয়ার্ড করে দিচ্ছি। ভাই হোয়াটসঅ্যাপে না যে ফেসবুকে দিতে ভালো হয়? ফেসবুকে 25 মেগাবাইটের নেওয়ার কথা। আচ্ছা ফেসবুকেই। হোয়াটসঅ্যাপে দিলে কি এক জায়গায় আপলোড করলে দু জায়গায় হয়ে যাবে। দেখেন এই যে উপরের দিকে 2016 সালের, এটা উপরের দিকে হচ্ছে ট্রিম লিখে দিয়ে দিয়েছে। 2016 সালের ফাইল কিন্তু এটা। ট্রিম, ব্লিড সবগুলো একসাথে এখানে নিয়ে নিছে। রিপ্লেস উইথ ইউর লোগো, এই যে লোগোটা এখানে রাখছে, স্মার্ট অবজেক্ট করা হয়নি। বিষয়টা হচ্ছে এটা অনেক আগের ফাইল, 2016 সালের, আজকে থেকে প্রায় 4 বছর কিংবা তারও বেশি সময় আগের। আর হচ্ছে ব্যাকের এখানে ডিজাইনগুলো, যে টেক্সটগুলো একসাথে রাখছে। শেপ একসাথে, বিজি একসাথে, বিজনেস কার্ডের জন্য। আর আপডেটগুলো এখন আর এখন তো ওই ওয়েবসাইটে বিজনেস কার্ড নেওয়া হচ্ছে না। ফাইল অ্যাডের জন্য তাহলে অ্যাড ফাইল 100 মেগাবাইট পর্যন্ত আপলোড করা যাবে। এই গ্রাফিক রিভার। আচ্ছা ওই ফাইলটা নিচ্ছে না আপলোডের ক্ষেত্রে ভাই, ফেসবুকে নিচ্ছে না। ওকে ভাই, হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। 2016 সালের ফাইল, সেই হিসেবে ফাইল সাজানোটা ততটা পারফেক্ট নেই। জি ভাই, আর আমার মনে আছে 2016 সালের ফাইল তো, যেটা এখন আর বিক্রি হয় না, ওইটাই আপনাকে দিয়ে দিছি। হ্যাঁ এটাই আর কি। রিপ্লাই ফরওয়ার্ড মেসেজ করব 475 আছে, 476 ফরওয়ার্ড করব। এটা প্রতি মাসে ফ্রি দেয়, এবার যে পরবর্তী মাস আসতেছে সেখানে আর একটা ফ্রি দিয়ে দিবে। তাহলে আমরা কপি করতেছি, 67টা সেল হয়েছে। এটা ঠিক অন্যান্য দিনের মতো আজকেও ফাইল সাজায়নি। গতকাল যেভাবে ফাইল নেওয়াটা দেখাইছিলাম, আজকে আরেকটা আলাদা স্টাইলে দেখাই। যাকে যেটা ভালো লাগে সেটা করবেন। আর এগুলো স্মরণ রাখার চেষ্টা করবেন। একাধিক স্টাইল শিখলে কখন একটা থাকবে আরেকটা স্মরণ করা যায়। আমার নিজেরও 10-12 দিন কাজ না করলে কিছু কিছু কাজ স্মরণে থাকে না, শর্টকাট সব ভুলে যাই। তাহলে দেখেন আরেকটা কাজ স্টাইলে দেখাই। গতকালের স্টাইলটা ছিল একরকম, আজকে দেখে আরেক রকম। তাহলে ওইটা দেখে আসলাম যে এটা হচ্ছে A4 পেজে, এটা হচ্ছে A4 পেজ। তাহলে A4 পেজে নিয়ে নিই, ফটোশপ ফাইল,
ইন্টারন্যাশনাল পেপার। দেখেন এই যে নতুন একটা স্টাইলে নিতে যাচ্ছি, এটার জন্য এখানে কত কত আছে এটা স্মরণ রাখেন। তাহলে উপরে কত আছে 210, নিচে আছে 297। 297, উপরেরটা না স্মরণ রাখলেও হবে, কিন্তু নিচেরটা স্মরণ রাখতে হবে। এটা হচ্ছে 297, এটা হচ্ছে ইঞ্চিতে এখন করে দিই। ওখানে কত ছিল 297 মিলিমিটারে। সিএমওয়াইকে সব কিছু ঠিকঠাক আছে। এটা আমি ঘুরাই নিই, ইমেজ রোটেশন থেকে এক পাশে ঘুরাইলে হলো। ওকে, ক্যানভাস সাইজ কমাই নিই। ক্যানভাস সাইজ বড় করি। আচ্ছা, ব্ল্যাক হয়েছে তো ঠিকঠাক করে নিচ্ছি। এটা এডিট থেকে ফিল, এডিট ফিল ব্যাকগ্রাউন্ড। ওকে, সবগুলো সাদা হয়ে গেল। ফাইল নেওয়া ক্লিয়ার। এখন হচ্ছে কালকে যেটা দেখছিলাম, আজকে একটু অন্যভাবে দেখি। ওখানে কত কত ছিল স্মরণ আছে বলেন দেখি। ওখানে ছিল 210 আর 297। 297কে আমরা 3 ভাগে ভাগ করি। যেহেতু পুরা পেজ থেকে আমরা 3 ভাগে ভাগ করব, তাহলে 297 যেহেতু আমার ওয়াইড, এই 297কে 3 ভাগে ভাগ করলে হয় 99। 97 ডিভাইডেড 3, দেখেন কত হচ্ছে 99 মিলিমিটার। তাহলে এখান থেকে আমি রেক্টেঙ্গুলার শেপ নিলাম, ওয়াইড দিলাম 99 মিলিমিটার, আর এটা দিচ্ছি তো কত ছিল 210 mm। ওকে করলাম, দেখেন নতুন একটা ফাইল তৈরি হয়ে গেছে। এটা এখানকার সাইডের এটার সাথে মিলাইলাম। এখন এটা খালি শুধু কপি করব, অল্টার চেপে কপি করে এটা শিফট চেপে মিলাইলাম, অল্টার শিফট চেপে মিলাইলাম, ঠিক অল্টার শিফট চেপে এটার সাথে এই পাশে মিলাই দিলাম। কাজ শেষ। এটা জুম করলে এখানে শো করাবে না, আর এমনি হালকা একটু করে দেখাচ্ছে। তাহলে এটা এখানে দিলাম এখন। আচ্ছা, সিলেক্ট করে নিই, তাহলে স্মার্ট গাইড করবে। এটা একটা, এটা একটা, কাজ শেষ। তাহলে এখানেও আমরা গাইড তৈরি করে ফেলছি। কোনটা সহজ মনে হচ্ছে, গতকালেরটা না আজকেরটা? ভাই ইলাস্ট্রেটর সহজ বেশি ভাই। ভাই ফটোশপও সোজা ভাই, ইলাস্ট্রেটরও সোজা ভাই স্প্লিট করে দিলে কি সমস্যা হয়ে যাবে, এত কষ্ট করা ভাই। ভাই। এখানে তো একবার করে রাখলেন, বারবার যে করতে হবে এমনটা কিন্তু না। একবার করে রাখলেন, পরে শুধু এটা সেভ করে ওপেন করলেন, এতটুকুই। আচ্ছা ঠিক আছে, ইলাস্ট্রেটর আমরা খুব শীঘ্রই ইলাস্ট্রেটরই চলে যাব। আজকে আমাদের ক্লাস চলতেছে 37, 50 নম্বর ক্লাস হতে হতেই, অর্থাৎ আর 2 সপ্তাহ কিংবা তার কম সময় পরেই আমরা ইলাস্ট্রেটরে চলে যাব। এখন ফাইল সাইজ নোটা, ফাইল সাইজ কে নিতে পারবে না? ফাইল সাইজে যদি আমাদের ঠিকঠাক না হয়, তাহলে এটা কিন্তু ক্লিয়ার হবে না। আজকে আলাদাভাবে দেখাইছি। আজকে কোনটা, গতকালে যারা ছিলেন কোনটা ভালো লাগতেছে আপনার, গতকালেরটা না আজকেরটা? ওখানে শুধু পেন টুল দিয়ে আমরা সরি লাইন টুল দিয়ে লাইন টেনে ডিভাইড করেছি, আর এখানে আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে ওটাকে না, গতকাল কিন্তু আমাদের হিসাবের বিষয়টা ছিল না। যেমন আজকে কিন্তু এটা বেশি সোজা ছিল। এটা কিন্তু হিসাবের বিষয় ছিল না। এখন কথা হচ্ছে যে নিতে যেভাবে ইচ্ছে সেভাবে নিতে পারলে হলো। এখন হালদার ভাই আপনি নিতে পারবেন যদি? হ্যাঁ, অলরেডি করেছি একটা গতকালকের ইয়াতে, আর এটাও ভালোই লাগছে। ওকে ঠিক আছে, করতে পারলেই ভালো। তাহলে কেউ যদি না পারেন আমাকে ফ্রিলিভাবে বলবেন। এটা এখন দেখ টেক্সের বিষয়টা, যেমন আমরা এখানে বাইরে থেকে ব্লিড নিছি, ঠিক এইগুলোর ক্ষেত্রেও কিন্তু ব্লিড নিতে হবে। কেন ব্লিড নিতে হবে? না নিলেও হয়, নিতে হবে কেন এই কারণটা বলি। এখানে কিন্তু যেখানে যেখানে লাইনগুলো আছে, এখানে কিন্তু একটা করে ভাঁজ থাকবে।
যেহেতু এখানে ভাঁজ থাকবে সেহেতু টেক্সটটা না হলে আমার নষ্ট হয়ে যাবে, এই জন্য এখানেও আমাদের ব্লিড না সেফ এরিয়া? ও সরি, সেভ এরিয়া, টেক্সটের সেভ এরিয়া, টেক্সটের সেভ এরিয়া নিতে হবে, না হলে এটার কারণটা হচ্ছে টেক্সটটা যেন আমার ওই ভাঁজের মধ্যে পড়ে গিয়ে বোঝা যাচ্ছে না এমনটা যেন না হয়। তাহলে সেম আমরা জানি এটা হচ্ছে 0.25 আছে, তাহলে এটা সমান করে একটা এখানে নিয়ে নিলাম। এটা এখন কপি করে বা কপি করার প্রয়োজন নাই, টেনে যেখানে দিলাম তাহলে এ পাশে একটা রাখলাম, এটা এ পাশে রাখলাম, আর তারপর আবার এটা এ পাশে। তাহলে মেইন হচ্ছে মিডিলেরটা, এটা করার কারণ হচ্ছে যেন আমার টেক্সটের টা ভিতরের দিকে না আসে, ভিতরের দিকে অর্থাৎ ভাঁজ পড়ে যেন টেক্সটটা আমার কেটে না যায়। এটা হচ্ছে মেইন কারণ। হয়ে গেছে, এটার প্রয়োজন নাই। আমি আজকে বাইরে থেকেও গাইড নিচ্ছি, বাইরেরটাতেও গাইড নিচ্ছি। এটার কারণটা হচ্ছে কিছু শেপ কেটে ফেলতে হবে, এটার জন্য সুবিধা হবে। তাহলে বাইরে থেকেও গাইড নিলাম। এই হচ্ছে আমাদের ফাইল রেডি, গাইডলাইন দিয়ে একবারে ভরে গেছে। অন্যান্য বাকিবার যেগুলো কাজ আছে সেগুলোও করে ফেলি। ওকে করলাম। এটার একটা কন্ট্রোল জে দিয়ে কপি নিই, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার করে দিই, ব্লিড নেই, রেক্ট্যাঙ্গুলার উপর থেকে এক্সক্লুড ওভারল্যাপিং, ওকে ব্লিডও তৈরি। এটা আমি রেড ভাই কালার, আপনি এটা কিভাবে করলেন যে এই যে একবার টান দিচ্ছেন কিন্তু এটা ব্লেড নিচে দিচ্ছেন, তারপর আবার অটোমেটিক কি ক্লিক করে উপরে নিচ্ছেন? ও ওই সময় স্পেস বাটন চাপবেন, স্পেস বাটন CS6 এ হবে না, আপডেট ভার্সনগুলোতে হবে, CC-তে হবে স্পেস বাটন, BL, স্পেস বাটন হ্যাঁ ক্লিক করে কি মাউস উপরের দিকে নেব নাকি বাটন উপরে স্পেস বাটন ধরে এটা মাউসটা নড়াবেন, যে পাশে নড়াবেন সেই পাশে চলে যাবে। এই যে দেখেন আরেকটা নিচ্ছি, দেখেন ভাই? এই যে নিলাম, এই যে এটা তৈরি করা হয়ে গেছে আমার। এখন স্পেস বাটন তো করে যেখানে ইচ্ছা সেখানে সরাইতে পারতেছি, আর স্পেস বাটন ছেড়ে দিলে এই যেভাবে ছোট হচ্ছে বড় হচ্ছে ধরলেই যাচ্ছে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, BACKGROUND ব্যাকগ্রাউন্ড, এগুলো আগের ব্যাকগ্রাউন্ড বাদ, কন্ট্রোল G দিয়ে গ্রুপ, পেস্ট, ব্লিডেরও একটা গ্রুপ, BLEED ব্লিড। তাহলে অলরেডি আমরা ফাইল সেটআপ তৈরি করে ফেলছি। এখন যে ডিজাইনটা কপি করব সেটা ওপেন করি। শুরুর দিকে দু একটা কপি করার পর আস্তে আস্তে আমরা ইউনিক ডিজাইনে চলে যাব, সেটা হচ্ছে এটা। দেখেন আমি আপনাদের উপরের ডিজাইনটা কপি করে দেখাচ্ছি, ভিতরেরটা আপনারা করবেন। এখানে শেপের যে খুব কঠিন এমনটা কিন্তু না। যেমন এখানে যে শেপটা করা হয়েছে, এখানকার এই শেপটা ইলাস্ট্রেটরে করতে পারবো এই শেপটা, কিন্তু ফটোশপে এটা করার জন্য মাথায় আসতেছে না। এই শেপটা ইলাস্ট্রেটরে খুবই সহজে এই শেপটা করা যাবে। ভিতরের শেপটা আমি পরে দেখা দিচ্ছি। আর এখানকার এটা এখন আমরা কপি করার জন্য পার্সপেক্টিভ টুল নেই। ভাই ওটা তো একটা রেক্টেঙ্গুলার টুল নিয়ে তারপর একটা অ্যাঙ্কর পয়েন্ট বানালেই তো মনে হয় হয়ে যায়, তাই না? আচ্ছা, একটা অ্যাঙ্কর পয়েন্ট যদি বানাই সেক্ষেত্রে যদি টেনে দেই এটা ফুললি স্মুথ আসবে না। এটা একটা রেক্ট্যাঙ্গুলারও বানাইতে হবে, একটা বৃত্তও বানাইতে হবে। আর শেপ তো সরাসরি বলে মনে করেন যে দেখলাম আর করলাম এমনটাও হয় না, চিন্তা করতে হয় কিভাবে করছে। আমার মাথায় যে আইডিয়াটা আসছে আপনার মাথায় হয়তো আরেকটা আইডিয়া আসছে। কথা হচ্ছে আমাদের টার্গেটে পৌঁছাইলে হলো। জি ভাই, আপনি যেভাবে বলছেন ওইভাবে করলে করা যেতে পারে, তো পারফেক্ট হবে কিনা জানি না। আর আমার মাথায় যেটা আসছে ওইটাতে আশা করি পারফেক্ট হওয়ার কথা। ভাইয়া হ্যাঁ, আপনি কিন্তু মোকাম দিলেন না। ও মকআপ, আজকে মকআপের লিঙ্ক সংগ্রহ করছি আমি, যে দুইটা লিঙ্ক দিছি। আচ্ছা আপু, লিঙ্কগুলো আমার অলরেডি লিঙ্কও করা আছে, আমি পোস্ট এখন করব না এটা ডিজাইনের পরে? না ক্লাস শেষের পরে করেন, সমস্যা নাই, আমি শুধু আচ্ছা আপনাকে স্মরণ করাই ঠিক দিলাম। আছে, আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষে এইভাবে স্মরণ করাই দিন। হ্যাঁ না, আমি কিন্তু লোগো মোকআপ চেয়েছিলাম। আচ্ছা, লোগো মকআপ আপলোড করা হয়নি, ফ্লায়ার এবং বুশারের মকআপ এবং লোগোর মকআপও দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। এমন কয়েকটা কতগুলো সাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি, যতগুলো ইচ্ছা মকআপ ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা ক্লাস শেষে দিয়ে। আনলিমিটেড মকআপ। ওকে।
আর প্রিমিয়াম মকআপগুলো সংগ্রহ আরও আরও কিছু করতে হবে। তাহলে এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটা বের হয়ে আসলো, করার পর এটা আমি নিয়ে এখানে নিয়ে আসতেছি, আনার পরে কন্ট্রোল টি দিয়ে মিলাই নেই। দেখেন আমি কত দূর পর্যন্ত মিলাচ্ছি, যেটা আমার প্রিন্ট এরিয়া শুধু তত দূর পর্যন্তই মিলাচ্ছি। ব্লিড তুলে দিই আপাতত, তাহলে এটা আসলো, তারপরটা আবার করি। এখানে রেশিও শিফট টিপ চাপার আমি প্রয়োজন মনে করতেছি না, এই জন্য, কারণ আমাদের সাইজ দেয়া আছে। এটা একটা হলো, আর লাস্ট যেটা বাকি আছে সেটা। ওকে, এটা নেওয়া হয়ে গেছে, ব্যাক চলে আসি এখানে। তাহলে দেখেন এখানে 3টা ইমেজ আছে, গাইডলাইন সব আপাতত তুলে দিলাম, 3টা ইমেজ আছে। ঠিক এখানে একটু উপরে আপ ডাউন করা আছে, এটা কি আপ ডাউন করা আছে? হ্যাঁ, এটাও আপ ডাউন করা আছে। মোটামুটি আমরা একটা পারফেক্টনেসে চলে আসছি। এখন এই 3টাকে আপনি চাইলে গ্রুপ করতে পারেন, কিংবা একসাথে মার্চও করে ফেলতে পারেন। 3টাকে আমরা একসাথে করে ফেলি, আমার দিক থেকে এটা সুবিধা মনে হচ্ছে। 3টাকে কন্ট্রোল আচ্ছা ভাই, এই প্রথমটা যে ফাঁকা থাকলো 1 নাম্বারের আপনার বাম পাশে, কোনটা ভাই? এই যে এতটুকু? হ্যাঁ এতটুক, এটা তো ব্লিড এরিয়া, এই জন্য তো আমাদের ফাঁকা রাখতেই হবে। এই এই পাশেরটাই কি রাখছেন? এই যে ও আচ্ছা, ঠিক আছে, ওকে। না ভাই, বলতে 1 আর 6 এর মাঝখানে যে ফাঁকাটা, সেটার কথা সে জিজ্ঞেস করছে। ও 1 আর 6 এর মাঝখানের কোনটা ফাঁকা? এই যে এটা? সরি, না না, এটা না, এটা এটা ডান পাশেরটা। এই যে এটা। ও এটা ফাঁকা রাখছি, তাহলে আমারই ভুল হয়েছে, আমি ব্যাক যাই। থ্যাংক ইউ ভুলটা ধরাই দেওয়ার জন্য। এটা ফাঁকা থাকবে না আসলে। কন্ট্রোল ই, এই জন্য এগুলো জুম করে করে দেখা উচিত। তাহলে সবগুলো এখানে মার্কস করে নিয়ে নিছি, ব্লিডটা আপাতত অফ। এখন হচ্ছে কপির পালা। তাহলে এটা কিভাবে পারফেক্টলিভাবে করা যায়? পেন টুল দিয়ে দেখেন এখানে দুটা বিষয় আছে। এক হচ্ছে একটা শেপ আপনার সম্ভবত মাঝেরটা একটু ডান হয়ে যাবে। না, এটা আছে। আরেকটা দেখেন এই জায়গায় কিন্তু একটা গ্যাপ আছে, দেখেন এই গ্যাপটা একেবারে সমানভাবে পারফেক্টভাবে আছে, এই গ্যাপটা সমানভাবে পারফেক্টভাবে আছে। আবার এখানে ব্লু কালার উপর দিয়ে আবার একটা গেছে, এই জন্য ফের আবার আরেকটা শেপ কিংবা আপনি রাস্টারাইজ নিলেও হবে। এখন এটা কিভাবে করা যায়, কার মাথায় কই আইডিয়া আসতেছে? পেন টুল দিয়ে করব, না এইভাবে শেপ বানায় টেনে টেনে করব, না মনে করেন যে এখানে আসছে, কিংবা এখানে এখন আমি এখানে একটা ত্রিভুজ নিলাম, এখানে দিয়ে দিলাম 3। ভাই একটা শেপ নিয়ে ওটা একটু ঘুরে দেন, তাইলেই হয়। তাইলে তো আর ওটার হ্যাঁ অবস্থাটা কমায় দেন। আচ্ছা, তাহলে কোন শেপ আমি কোনটা নিব? ভাই রেক্টেঙ্গুলার। হ্যাঁ, আমারও যেটা মনে হচ্ছে রেক্টেঙ্গুলার দিয়ে পারফেক্ট হবে। তাহলে রেক্টেঙ্গুলার এই পাশ থেকে একটা নিলাম, রেক্টেঙ্গুলার নেওয়ার পরে কন্ট্রোল টি দিয়ে এটা একেবারেই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইলাম। ঘোরানোর পরে এটা এটার মিডিল বরাবর করলাম, দেখেন একেবারে এটার যেখানে এটা মিডিল বরাবর করলাম। তারপর এটা শিপ চেপে উপরের দিকে নিয়ে গেলাম। আপনি কি এমনটাই বলতেছিলেন?
জি ভাই, এরকমই বলছিলাম। আচ্ছা, নিয়ে নিলাম। এখন দেখেন এই পাশ থেকে এটা অন অফ করে দেখলাম যে ঠিকঠাক আছে কি না। এখন যদি প্রয়োজন অনুযায়ী আপনি এটা ছোট বড় করে নিতে পারেন। এটা আরেকটা দেখেন, এখানে যেটা আছে এখানে আমরা কিন্তু মকআপ থেকে তুলে নিয়ে আসছি। এই জন্য যে হুবাহু ওইটাই হবে এমনটা কিন্তু না, হুবাহু যে ওইটাই হবে এমনটা না, কারণ এটা মকআপ থেকে বের করে নিয়ে আসা হয়েছে। ভাই আর একটু সমস্যা ছিল, ওই যে লেয়ারটা যখন আপনি ব্লেডটা টানছিলেন না, তখন ওই প্রথম ব্লেডের থেকে টানছিলেন, কিন্তু এটা তো 6 নাম্বার ব্লেড থেকে টানা উচিত ছিল। কোনটা 6 নাম্বার থেকে টানা উচিত ছিল? কিছুক্ষণ আগে সাকিব ভাই যেটা বলছিল ওইটা ওটা আপনি 6 নাম্বার ব্লেডটা থেকে টানলে সমান হইতো, কিন্তু এটা তো বেশি হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, এটা তো বাড়বে আমাদের। হ্যাঁ 6 নাম্বারটার বাড়বে, 6 নাম্বার হচ্ছে মিডিলেরটা। ওকে, 6 নাম্বার থেকেই বাড়তো, কারণ ভাঁজটা হবে এই মিডিলেরটাতে, ভাঁজটা পড়বে এটা এখানে ভাঁজটা, আর এখানে পড়বে এই জায়গাটাতে, 6 নাম্বারটাতে হইতো। তাহলে আবার ওইটা নিয়ে নিই, রেক্টেঙ্গুলার টুল নিলাম। যার যেভাবে ইচ্ছা করেন, কথা হচ্ছে যে আমাদের এক জায়গায় মেন জায়গায় আসলে হলো। তাহলে এটা মিডিলে দিয়ে দিলাম, দেওয়ার পরে কন্ট্রোল টি দিয়ে শিফট অল্টা ধরে আমি পারফেক্টলি ভাবে এটা করার চেষ্টা করতেছি। ওকে, এটা তৈরি হয়ে গেছে। ঠিক এটা মিডিল বরাবর নিচ্ছি, তাহলে হিসাব অ্যালাইন বা এগুলা পরবর্তী ডিজাইনে ঠিক থাকবে। এখন দেখেন উপরের যে আরেকটা লাইট ছিল, এটার জন্য আমি সেই হিসাবে এটা কন্ট্রোল জে দিয়ে আরেকটা নিয়ে নিলাম, কন্ট্রোল টি দিয়ে। রেক্টেঙ্গুলার টুলটা কি আমার একবারে মিডল বরাবর, ব্লেডের মিডল বরাবর নেওয়া লাগবে এমন কোনো কথা আছে? আমি এখানে মিডিল বরাবর নিচ্ছি কেন ভাই, দেখেন আমি যখন করব অ্যালাইনটা একবারে পারফেক্ট হবে যদি আমি এখানে মিডিল বরাবর নিই। আর যদি আপনি এখন মিডিল বরাবর না নিয়ে যদি ওইভাবে করতে পারেন পারফেক্টভাবে, তাহলে করেন, কোনো সমস্যা নেই। কথা হচ্ছে পারফেক্টভাবে আপনার করতে পারলে হলো। আর আমার দিক থেকে এখানে মিডিল বরাবর নিয়ে মনে হচ্ছে আমরা পারফেক্টভাবে করতে পারবো, এই জন্য এখানে নিছি। আর আপনি যদি যেমন এইখানে এ পাশে শেপটা দেখেন, আমি এখান থেকে পলিগন নিলাম, এখানে 3 দিলাম, এখানে স্টার্ট তুলে দিলাম, এখানে যেমন একটা পলিগন চলে আসছে, এখানে এখন কন্ট্রোল টি দিয়ে এটা ঘুরাইলাম, যে এখান থেকেও তো এটা এভাবে তৈরি করা যেতে পারে। করলাম, তারপরে হচ্ছে কন্ট্রোল প্যান টুলে এসে অল্টার এই পয়েন্ট সিলেক্ট করে এই যে এইভাবে পয়েন্টগুলো কিন্তু আপনি মিলাইতে পারেন, কিন্তু আমার দিক থেকে এইভাবে মিলানোটা মনে হচ্ছে ততটা পারফেক্ট হবে না। যেমন এই ফার্স্টের শেপটা কিন্তু তৈরি হয়ে গেল, কিন্তু আমি এই শেপটা এইভাবে তৈরি করব না, আলাদাভাবে চিন্তা করছি। তাহলে এটা এই দিক থেকে হলো। এটার একটা আমি কপি নিয়ে নিছি, এটার কালারটা আমি আলাদা করে দিই। এটার কালারটা আমি এখান থেকে পিক করতেছি, যেহেতু ব্লু কালার এখানে একটা ভাব আছে ব্লু কালারের, এখান থেকে এটা পিক করে নিয়ে নিলাম। কন্ট্রোল টি দিয়ে শিফট অল্টার দিয়ে মিডিল বরাবর যতটা আপনি করতে যাচ্ছেন, এখন দেখেন এপাশে যতটুকু ফাঁকা এপাশেও ততটুকু ফাঁকা, ঠিক একটা সিমিলার একটা ফাঁকা চলে আসতেছে। এই ফাঁকাটা আমি তৈরি করে নিলাম। তাহলে এখানে পারফেক্ট, একটু কমও হচ্ছে না একটু বেশিও হচ্ছে না এইভাবে করলে। এখন এটা আমি আপাতত অফ রাখলাম। আর ইমেজ যে এখানে ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা, এই ইমেজটা আমরা নিয়ে আসি, ইমেজটা পরে আনি, আগে শেপগুলো কেটে ফেলি, এক্সট্রা যে শেপ আছে সেটা কেটে ফেলি। শেপ কেটে ফেলার জন্য রেক্টেঙ্গুলারে আসলাম, তারপরে উপর থেকে সাবট্রাক্ট দিয়ে শেপ কাটা যায় আমরা জানি। তাহলে শেপ কাটার জন্য উপর থেকে এখানে এটার মিডিল বরাবর, যেহেতু এটা ওই পেজের মিডিল বরাবর এপাশে দিয়ে দিলাম, অলরেডি এপাশের শেপটা কাটা হয়ে গেছে। তারপরে এখান থেকে মার্চ শেপ, তাহলে এই পাশ থেকে কেটে ফেলছি, মিডিল বরাবরই কাটছি। আর এই পাশের উপরেরটাও ঠিক সেভাবে কেটে ফেলি। এই জন্য আজকে বাইরে থেকে গাইডলাইনটা নিয়ে নিছি, যেন শেপ কাটার ক্ষেত্রে কোনো সমস্যা না হয়। তাহলে এই শেপটাও এখানে কাটা হয়ে গেছে। আপাতত গাইডলাইন তুলে দিলাম। ওকে, ইমেজ ফাইল প্লেস এমবেডেড, এই ইমেজটা ব্যবহার করা হয়েছে। এখন ইমেজটা আমরা শুরুতে স্মার্ট অবজেক্ট করব।
যদি এখানে স্মার্ট অবজেক্ট আছে কিন্তু চেঞ্জ করতে গেলে বা কোনো কিছু করতে গেলে কি এখানে চেঞ্জ হয় দেখি। কন্ট্রোল এস, দেখেন কন্ট্রোল এস দিচ্ছি চেঞ্জ হচ্ছে না, কন্ট্রোল এস দিচ্ছি চেঞ্জ হচ্ছে না, অলরেডি স্মার্ট অবজেক্ট আছে, কন্ট্রোল এস দিচ্ছি চেঞ্জ হচ্ছে না। এই জন্য তাও আমাদেরকে এটা স্মার্ট অবজেক্ট করে নিতে হবে, যে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এবার যদি আমি কোনো কিছু চেঞ্জ করি, এবার দেখেন দিলাম এখানে শেপ, কন্ট্রোল এস দিলাম, দেখেন এই ইমেজের মধ্যেও কিন্তু এই যে ইমেজের মধ্যেও চেঞ্জ চলে আসছে। এই জন্য স্মার্ট অবজেক্টটা আগেই করে নিতে হবে। এরপরে ছোট করলাম, ছোট করার পর এটা জায়গা মতো আইডিয়া করে বসায় নিলাম, বসায় নিয়ে নিচের লেয়ারের সাথে ক্লিপিং মার্কস, ওকে নিচের লেয়ারের সাথে ক্লিপিং মার্কস। কিন্তু অরিজিনাল যে ডিজাইনটা আছে এখানে দেখেন এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা আছে। আমরা তো অনেকভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারি, কিন্তু যদি এডিটেবল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চাই তাহলে কিভাবে করব? এডিটেবল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটার জন্য এখান থেকে লেয়ার অপশনে যাই, লেয়ার অপশনে দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা অ্যাক্টিভ থাকার কথা। আচ্ছা অ্যাক্টিভটা পরে করি। এখানে আসলাম, আসার পরে এখানে আসলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আসতেছে কি এটাতে নেই। ভিউ অ্যান্ড স্যাচুরেশন দিয়েও করতে পারে, কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এখানে অ্যাক্টিভ থাকার কথা ছিল। আচ্ছা রাফসাইজ করলে আবার যে ইমেজ যে আমাদের স্মার্ট অবজেক্টে রাখতে হবে। আচ্ছা এটা স্মার্ট অবজেক্ট হয়নি ফুললি, এই জন্য কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এবার হওয়ার কথা, তাও হচ্ছে না। আচ্ছা হিউ অ্যান্ড স্যাচুরেশন দিয়েও করা যাবে, আমি জানি হিউ অ্যান্ড স্যাচুরেশন দিয়ে করবো কিনা জানি না। আচ্ছা ব্রাইটনেস কন্ট্রাস্ট হিউ অ্যান্ড স্যাচুরেশন দিয়েই করলাম, এটা নিচেরটার সাথে ক্লিপিং মাস্ক করলাম আর এটার স্যাচুরেশন একবারে কমাই দিলাম। হিউ অ্যান্ড স্যাচুরেশন দিয়ে পারফেক্ট হচ্ছে না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই লাগবে এটাতে। ব্ল্যাক এন্ড হোয়াইট গ্রেডিয়েন্ট নিলে হয় না? না গ্রেডিয়েন্ট নিলে হবে না। তো যখন আমি কালকে ট্রাই করছিলাম করার জন্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এখানে কাজ করছিল। আচ্ছা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কেন কাজ করতেছে না বুঝতেছি না আপাতত, আমি অন্যভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা করতেছি। ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকেও আচ্ছা পুরো ইমেজটাই যদি আবার প্লেস করি, একটা কাজ করি ফাইলটা সেভ করে পুরো ফটোশপটা ক্লোজ করে ওপেন করি, কোনো এক জায়গায় মিসিং যাচ্ছে হয়তো। তাহলে এটার নাম দিলাম যে আপনাদের ব্যাচের নামই দিই, এস দিলাম 4টা এস। ইমেজ থেকে প্লেস ফটোশপ ওভাবে না নিলে আরেকভাবে করে ফেলবো। আপডেট ইমেজ, রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যাক্টিভ থাকার কথা ছিল।
এটার সাথে এটা ক্লিপিং মাস্ক। আচ্ছা, একসাথে ক্লিপিং মাস্ক কিভাবে করলেন? ক্লিপিং মাস্ক দেখেন 2 লেয়ারের মধ্যখানে অল্টার চেপে ক্লিক দিবেন, একটা তীর বাটন আসতেছে, 2 লেয়ারের মধ্যখানে অল্টার চেপে ক্লিক দিলে এটা ক্লিপিং মাস্ক হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা আমরা শেষের দিকে দেখি, আপাতত এটা রঙিনে থাক। এখন মেইন যেটা ছিল এটার উপর একটা হালকা করে একটা লেয়ার ছিল, সেই লেয়ারটা আমরা তৈরি করে ফেলি। তাহলে এটা ছিল এটার মধ্যে, দেখেন কন্ট্রোল চেপে এটাতে ক্লিক দিলাম, ওকে, কন্ট্রোল চেপে এটাতে সিলেকশন করলাম আর অল্টার চেপে এটাতে ক্লিক করলাম, কন্ট্রোল অল্টার চেপে এটাতে ক্লিক করলাম, দেখেন শুধু এই জায়গাটুকুই সিলেকশন হয়েছে, অন্য জায়গায় কিন্তু সিলেকশন হয়নি, এই জায়গাটুকুই সিলেকশন হয়েছে। আবার দেখেন এই বিষয়টা হয়তো জানার না, এর আগে বলা হয়নি, কন্ট্রোল চেপে এই লেয়ারটাতে সিলেকশন করলাম, যদি কন্ট্রোল শিফট চাপি তাহলে এই লেয়ারটা এটার সঙ্গে প্লাস হবে, মাউস আইকনটা দেখেন প্লাস বাটন আসছে, যদি অল্টার চাপি তাহলে এটা মাইনাস হবে। এটাতে আমি এটা একটা নতুন লেয়ার নিয়ে শুধুমাত্র ফিল কালার দিচ্ছি, শুধুমাত্র ফিল কালার দিচ্ছি, এটা শেপের প্রয়োজন নাই, শেপ যে নিতে হবে এটার প্রয়োজন নাই। এটার কারণটা হচ্ছে কি, এটা আমরা অপাসিটিটা এখান থেকে কমাই দিব, এই হচ্ছে 80% অপাসিটি, ওকে। এই জন্য এই দিক থেকে এটাতে করতে হবে এমনটা কিন্তু নাই, যে লেয়ারের মধ্যে রাখতে হবে এমনটা নাই। তাহলে এই যে বাদ দিই, তাহলে ওই বিষয়টা দেখেন এখানে কিন্তু চলে আসছে, আবার সব দিক থেকে অ্যাকুরেট বিষয়ভাবে চলে আসছে। এবার এই পাশের যে বিষয়টা ছিল সেটাতে উপরের লেয়ারটা আমি নিয়ে এই যে এখানে এটা বসাই দিলাম, কাজ ক্লিয়ার, যে এটা সমান করে এখানে এটা বসাই দিলাম। আমি যদি এখন দেখেন ব্যাকগ্রাউন্ড এটা তুলে ফেলতেছি, দেখেন এখানকার গ্যাপটাও কিন্তু এখন সমান, এইভাবে করার কারণে যে এখানে যতটুকু গ্যাপ এখানেও ততটুকুই গ্যাপ, সেম একেবারে সমান গ্যাপ, এই জন্য এইভাবেই করলাম। আমরা এখন চাইলে এক্সট্রা যে লেয়ারটা আছে ক্লিপিং পাতে যে এক্সট্রা যেটা আছে সেটা আমরা এখন কেটে ফেলতে পারি। তাহলে এখানে কি কালার ছিল, এই কালারটা ছিল, এখান থেকে এই কালারটা আমি পিক করলাম, ওকে। এক্সট্রা অংশগুলো কেটে ফেলি, নিলাম, সিলেক্ট, উপর থেকে সাবট্রাক্ট, আর গাইডগুলো নিয়ে আসি, তাহলে কাটার জন্য সুবিধা হবে। ওকে, অলরেডি কেটে গেছে। তারপর হচ্ছে এখান থেকে মার্জ শেপ, ওকে। তারপর এখান থেকে কন্ট্রোল জে দিয়ে এটা কপি, আর এটার মধ্যে ইমেজ আরেকটা প্লেস করতে হবে, ইমেজ আছে এখানে, এক্সাম্পল স্বরূপ আগের ইমেজটা আমি এখানে প্লেস করে দিলাম। আর এটার সঙ্গে এটা ক্লিপিং মাস্ক করলাম, আর এটার অপাসিটি 90% রাখলাম, তাহলে এখানেও এই ইমেজটা চলে আসলো। তাহলে এখান থেকে এটা হচ্ছে একটা ইমেজ, এটা গ্রুপ করে একটা দিয়ে দিই, ইমেজ 1 IMAGES ইমেজ 1, আর এটা হচ্ছে আরেকটা ইমেজ, তাহলে এখান থেকে এটা সিলেক্ট করে গ্রুপ, এটা হচ্ছে ইমেজ 2 IMAGES ইমেজ 2। পুরো ডিজাইনটা যদি দেখি অনেকটা আমাদের হয়ে গেছে, ইমেজ 1 ইমেজ 2, আর এখানেও গ্যাপটাও একেবারে পারফেক্ট। এবার এই পাশের ডিজাইনটা, এবারটা এখন সিম্পল ভাবে নিলে হয়ে যাচ্ছে, এখান থেকে এখানে শেপ মিডিল বরাবর, আর এটার মিডিল বরাবর কন্ট্রোল টি দিয়ে ঠিকঠাক রেড কালার দিয়ে বুঝাই দিচ্ছে যে এখানে ঠিকঠাকই হয়ে গেছে, এ পাশে নিচের দিক থেকে ঠিকঠাক আছে। কালারটা পিক করি, লাইটিং কালার পড়ছে মকআপের কারণে, কালারটা পিক করলাম। এখন অনেকভাবে এটা ছোট করতে পারেন, আমি প্যান টুল ব্যবহার করতেছি, প্যান টুলের সাথে আমি কন্ট্রোল চাপতেছি, আচ্ছা গাইডলাইনটা আপাতত তুলে দিই, গাইডলাইন সমস্যা করতেছে, অ্যান্ড কন্ট্রোল চাপতেছি সাথে শিফট চাপতেছি, তাহলে আমার পারফেক্টভাবে হচ্ছে। একটু উপরে ছিল, একটু উপরে করে দিলাম এটা, তাহলে এই শেপটাও তৈরি করা ক্লিয়ার। এই পাশে যে শেপটা ছিল এটাও ক্লিয়ার। এখন এই শেপটা কীভাবে তৈরি করতে পারি, এটা কীভাবে তৈরি করা যায় মনে হচ্ছে, কোনো আইডিয়া? ভাই এটা তো
এটাও তো একটা অ্যাঙ্কর পয়েন্ট হয়ে যাওয়ার কথা। অ্যাঙ্কর পয়েন্ট দুপাশে দুটো অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে করব। তাহলে এখান থেকে এটা এখান পর্যন্ত এটা নিলাম, এটিকে বাড়াবো না, এটিকে পরে বাড়াবো। তাহলে এখান থেকে এটা বাড়াচ্ছি। ওকে, এখন দেখেন এটা মিডিল বরাবর আমরা মিডিল কোনটা সিলেক্ট করি। ওকে, এটা হচ্ছে মিডিল। কালারটা ব্ল্যাক দিই আপাতত, পরে ঠিক করে নিব। তাহলে এটা হচ্ছে মিডিল। অ্যাঙ্কর পয়েন্ট নিই, প্লাস অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে এই যে এখানে একটা প্লাস করলাম, এখানে একটা প্লাস করলাম। মুভ টুল দিয়ে এটা আমার এখানে প্রয়োজন নাই। আমি কিন্তু মুভ টুল বা এগুলো এখন কিন্তু শর্টকাটে কাজ করতেছি। যেমন ভিতে হচ্ছে মুভ টুল, এভাবে উপর থেকে ক্লিক ক্লিক করে অতটা কাজ করি না, সেক্ষেত্রে কাজগুলো দ্রুত হয় তুলনামূলক। এখন এই দিক থেকে দেখেন প্যান টুলের জন্য পি। এখন এই যে এখানে যে টুলগুলো আছে আমরা জানি অ্যাঙ্কর পয়েন্টের জন্য বড় হবে, তাহলে কন্ট্রোল চেপে এটা বরাবর বাড়ায় দিলাম, সাথে শিফট চাপলে পারফেক্টলি ভাবে হবে। বাড়াইলাম। এটা এখন আমাদের কর্নার করতে হবে। কর্নারের জন্য এখান থেকে কার্ভ দিলাম। ওকে, এটা কর্নার হয়ে গেছে। ঠিক এই পাশেরটা প্যান টুল এখানে ক্লিক করলাম। এখন এটা কন্ট্রোল চেপে ভিতরে যতটা ছিল সেই হিসাবে শিফট চেপে দিয়ে দিই, যতটা ছিল যেখানে ছিল সাথে শিফট চাপলাম, পারফেক্ট। এটা কি তৈরি হয়েছে? ভাই এটা অটোমেটিকলি কর্নারটা একটু ধরে কেন? সাথে শিফট চাপছিলাম। ওকে, পারফেক্ট। এখন এটার কপি করে নিই, 3টা 2 3। তাহলে যেটা হচ্ছে নিচের, আগে এটা করি, এটা শিফট চেপে একেবারে নিচেরটার সঙ্গে কালারটা ম্যাচিং করে নিলাম। কন্ট্রোল টি চেপে রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল, এবার সে মাথাটা চলে আসলো। শিফট চেপে এটা যতটুকু দেওয়ার প্রয়োজন সেই হিসাবে দিয়ে দিলাম। এটা একটা, আর যেটা নিচের আছে এটাও অল্টার চেপে টেনে সাথে শিফট চাপতেছি যেন পারফেক্ট জায়গায় থাকে। ওকে, দেখেন উপর থেকে পিঙ্ক কালার চলে আসছে চারপাশ থেকে, তার মানে পারফেক্ট জায়গায় আছে। এখন যে যার মতো কালারগুলো দিয়ে দিই। এর কালার এটা, এর কালার এটা, আর এর কালার এটা। এখন অন করি, যে যার যার মতো কালার নিয়ে নিছে। এখন এই পাশের যেটা আছে এটাও তৈরি করা কঠিন না, ঠিক আগেরটারের মতো যেভাবে তৈরি করছে ওইভাবেই তৈরি করে ফেলি। এগুলো সবগুলোকে একটা গ্রুপ করে দিই, সবগুলো সিলেক্ট করলাম, শিফট চেপে গ্রুপ। তাহলে এখান থেকে এটা তৈরি হয়ে গেল। এবার এই পাশের এটা আপনি প্যান টুল দিয়ে ওইভাবে করতে পারেন, স্মুথ ততটা আসবে না যদি শেপ নিয়ে যতটা করবেন আপনি। তাহলে এখান থেকে সিমিলার একটা শেপ নিলাম, কন্ট্রোল টি দিয়ে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইলাম। এখানে 45 লিখেও দিতে পারেন, -45 ডিগ্রি অ্যাঙ্গেল, এই যে উপর দিকে লেখা উঠছে। ওকে, কন্ট্রোল ভি দিয়ে এখানে আসলাম। এখন এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এটা দেখেন আমি এটা আবার মিডিল বরাবর করতেছি না। মিডিল বরাবর না করার আরেকটা কারণটা বলতেছি আমি, এটা সমান করে নিয়ে নিলাম। আর একটু বড় করতে হবে, অল্টার শিফট চেপে বড় করতেছি, শর্টকাটটা কি অন হয়নি? এটা যদি আমরা এটার সাথে করি তাহলে সাইডে কিন্তু কিছু অংশ ফাঁকা থাকবে, কিন্তু আমরা জানি যে ব্লিডের বাইরেও কাজটা করতে হয়। তাহলে এটা এ পাশের গাইডটার সাথে করি, নিলাম। তাহলে এটা এ পাশের গাইডটার সাথে করলাম, তাহলে দুটার সাথেই কাজ হচ্ছে। প্রয়োজন এটা একটু আপনার প্রয়োজন অনুযায়ী একটু বড় করে নিলেন, কিন্তু ওইটা আবার ঠিকঠাকই থাকতেছে। ইমেজের সাথে এটাও ম্যাচিং হয়ে গেছে। এটা কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, কালারটা নিচেরটারই কালারটা চেঞ্জ করি। নিচেরটার একটা কালার রাখলেই হলো, কেননা এটা ক্লিপিং মার্কস হবে। উপরেরটা কোন শিফট আর অল্টার চেপে সমানভাবে আপনি যতটা কালার করতে যাচ্ছেন ঠিক ততটাই নিয়ে নিলাম এখানে। এখন উপরের চার আই বন্ধ, আর নিচেরটা থেকে একটা ইমেজ প্লেস করে নিয়ে আসি। এখান থেকে ইমেজ প্লেস এমবেডেড, অন্য একটা ইমেজ এটাই আপাতত রাখি বিজনেসের জন্য রাখলাম।
নিচেরটার সাথে ক্লিপিং মার্কস, ওকে। আর উপরেরটার সাথে এখানে একটা লেয়ার যেহেতু হবে, তাহলে কন্ট্রোল চেপে ক্লিক করলাম, উপরেরটাকে অল্টার চেপে ক্লিক করলাম, তাহলে এক্সট্রা যে সিলেকশনের অংশটা ছিল সেটা এখন চলে আসতেছে এখানে। তো একটা এখানে ভুল হয়ে গেছে, লেয়ারটা কাটা হয়নি আগতে, লেয়ারটা কাটার দরকার ছিল। যেখানে লেয়ারটা কাটার দরকার ছিল লেয়ারটা কেটে ফেলি, যে বাইরের দিকে রেড কালার দিয়ে আসতেছে, এই জন্য রেড লেয়ারটা কেটে ফেলি। এখানে আসলাম, তারপর উপর থেকে সাবট্রাক্ট, ওকে অলরেডি কেটে গেছে। তারপরে মার্জ শেপ, এক্সট্রা অ্যাঙ্কর পয়েন্টগুলো থাকতেছে না, এবার নিচের দিকে কেটে ফেলি। ওকে, তারপর উপর থেকে মার্জ শেপ করলে এক্সট্রা অ্যাঙ্কর পয়েন্টগুলো থাকতেছে না, এটা কাটা হয়ে গেছে। এবার ইমেজটা প্লেস করি, প্লেস করলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, আর নিচেরটার সাথে ক্লিপিং মার্কস হয়ে গেছে। আর ওই শেপটা আনার জন্য কন্ট্রোল চেপ এখানে ক্লিক করলাম, আর কন্ট্রোল অল্টার চেপ এখানে ক্লিক করলাম, তাহলে এই অংশটুকু শুধু সিলেক্ট হলো। উপরে একটা লেয়ার, এটাতে কালার ফিল করে দিলাম, তারপর এটার অপাসিটি আপনার যে হিসাবে প্রয়োজন সেই হিসাবে দিয়ে দেন, 80 রাখতেছি। তাহলে বর্তমান ডিজাইনটা দাঁড়াইলো আমাদের এরকম। এবার এ পাশে যেটা বাকি ছিল এটা দিলাম, কন্ট্রোল টি রাইট বাটন ক্লিক করে এটা হরিজন্টাল করলে হবে না, এটা মুভ করতে হবে। মুভ করে এই যে এটার সাথে এটা নিয়ে আসলাম, এটা যেহেতু নিচে আছে এই জন্য এটা লেয়ারের নিচে করে দিই, আর এটার কালারটা এটাই আছে, এটাই দিয়ে দিলাম। এখন এক্সট্রা যে লেয়ারগুলো আছে সেগুলো কেটে ফেলি, এক্সট্রা যে অংশগুলো আছে। তাহলে এখানে শেপে আসলাম, উপর থেকে এর বাইরে থেকে সিলেক্ট করে আরেকবার ক্লিক করলে সাবট্রাক্টটা ঠিকঠাক কাজ করে, নাহলে অনেক সময় মিসিং যায়। তাহলে এইখান থেকে মিডিল থেকে এটার এক্সট্রা অংশটা কেটে ফেললাম, তারপরে উপর থেকে মার্জ শেপ, এক্সট্রা শেপের অংশটাও কেটে গেল। এখন পর্যন্ত এমনটা দাঁড়াইলো। গাইড যদি তুলে দিই, তাহলে এটা একটু এখন কন্ট্রোল টি চেপে বড় করে দিলেই হয়ে যাওয়ার কথা। জি না ভাই, এটা একটু ছোট হইতো, কিন্তু আগে প্রিভিউ ইমেজটা দেখেন। থাক বলতে এটা একটু উপরের দিকে আছে এ পাশের শেপটা, তাহলে এই পাশের শেপটা উপরের দিকে আছে, এটা নিচের দিকে নামবে এমনটা। হিসেবে এটা ছোটই করতে হইতো, কন্ট্রোল টি নিচের দিকে একটু ফাঁকা ছিল, নিচের দিকে এখানে একটু ফাঁকা আছে। আর দেখেন ওখানে যে হুবাহু বলতে মকআপ থেকে বের করে আনলেও ফুললি ক্লিয়ারটা আসে না, বিশেষ করে ফ্ল্যারে তাও অনেকটা বোঝা যায়, যেগুলো সরাসরি, যেগুলো ব্রোশিয়ারে উপরের দিকে একটু ফাঁকা রাখছে, এখানেও এই কোণে ফাঁকা আছে। এবার তাহলে কি মিসিং থাকলো, মোটামুটি একদিক থেকে ক্লিয়ার। টেক্সট, এই পাশের টেক্সটগুলো লেখা শুরু করে দিই। একটা লোগো প্রয়োজন, কাস্টম শেপ থেকে একটা লোগো নিয়ে নিই। যদি এটা বিজনেস ফ্লেয়ার, কিন্তু এখানে লোগোর জন্য মানাইতে পারে কোনটা, আপাতত এই শপিংয়েরটাই নিচ্ছি। যদিও এটা শপিং লোগো, কিন্তু বিজনেস ফ্লেয়ার নিচ্ছি কেন, এখানকার অন্য লোগোগুলো তেমন একটা মানাবে না মনে হচ্ছে। লোগো সবার উপরে দিয়ে দিলাম, একটু ছোট করে দিই। এখানে অনেকগুলো ফন্ট ব্যবহার করা হয়েছে, আমি এতগুলো ফন্টের মধ্যে অত না ব্যবহার করে সবগুলো ওপেন সেন্সে ব্যবহার করতেছি। এখানে রাখলাম,
কনসেন্স বোল্ড। এখান থেকে দেখি সব ঠিকঠাক আছে কিনা। ওকে, সব ঠিকঠাক আছে। তাহলে ক্রিয়েটিভ CRE সবগুলো বড় হাতে থাকবে না, সেহেতু এখান থেকে বড় হাতে তুলে দিলাম। CREATIVE অ্যালাইনমেন্ট হবে এ পাশ থেকে, এ পাশে অ্যালাইন ঠিক করে দিলাম। ক্রিয়েটিভ কোম্পানি COM টাইপ করতেছে কিন্তু পিছে একটু পরে কাজ করতেছে, আচ্ছা করুক। COMPANY ক্রিয়েটিভ কোম্পানি, এটা পুরোটা সাইজ ছোট হবে। 25 22 মনে হয় পারফেক্ট হতে পারে, 22 রাখলাম। এখানে উপরে ক্রিয়েটিভ লেখাটা গ্রে কালারের আছে, গ্রে কালার নিয়ে নিলাম। ক্রিয়েটিভ কোম্পানি, ওকে, এটা জায়গা মতো বসে গেল। এরপর হচ্ছে ট্রাইপড ব্রোশিয়ার, এটার জন্য ক্রিয়েটিভ কোম্পানি এটাকে কপি করে নিলাম। সবগুলো বড় হাতের আছে, তাহলে সবগুলো এখান থেকে বড় হাতের করে দিই। TRIFOLD ট্রাইফোল্ড ব্রোশিয়ার বিজনেস BUSINE বিজনেস ব্রোশিয়ার। আলাদা আলাদা নিলে ভালো হতো, টেক্সটগুলো আলাদা আলাদা নিতে ভালো হতো। আমি একসঙ্গে নিয়ে নিচ্ছি, এইগুলো টেক্সটগুলো আলাদা আলাদা নিতে ভালো হতো। আর এখানে কি ফন্ট ব্যবহার করা হয়েছে জানি না, এটা একটু ছড়ানো আছে, তাহলে একটু ছড়াই দিই। 100 যদি ছড়াই, বেশি ছড়াই গেছে। 50 দিচ্ছি, ফন্ট সাইজ দিই 35। আচ্ছা 35 এনাফ। ওকে, এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিই। এটা ওপেন করলাম, এখান থেকে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে পিক করলাম। সে ব্যাকগ্রাউন্ড কালারটার জন্যই ততটা ভালো দেখাচ্ছিল না। এখন যদি দেখি এই ব্যাকগ্রাউন্ড কালারটার জন্য গ্রে কালার, ওই কালারটা চলে আসছে। নিচের দিকে এখানে লরেন স্টোন ছিল, টেক্সট বক্স হবে, তাহলে এখান থেকে একটা টেক্সট বক্স নিয়ে নিই। টেক্সট বক্স এখান থেকে সাইজ হবে, যদিও 10-এর নিচে আসা ঠিক না, 8 মনে হয় এখানে পারফেক্ট হবে, বোল্ড হবে না, এটা হবে রেগুলার। লরেন স্টোন কিছু কপি করে নিয়ে আসি গ্রাফিক্স থেকে, লরেন স্টোন কপি, এখানে এনে পেস্ট। সব বড় হাতের হবে না, এখানকার টেক্সটের কালারটা হবে গ্রে, আর এটা হবে রেগুলার। ভাই আপনি লরেন্সটা শর্টকাট দিবেন না ফটোশপ থেকে, এটা কি করবে? ফটোশপ থেকে নেওয়ার বিষয়টা দেখেন, ফটোশপ থেকে কীভাবে নিব। ফটোশপে এখানে অনেকগুলো টেক্সট আছে, এই জন্য আসেনি। এখান থেকে এই যে টেক্সট বক্সে আসলাম, এই টেক্সট বক্স নিলাম, এই যে যেহেতু টাইপের কাজ, টাইপ থেকে এই যে পেস্ট লরেন্সন, তাহলে দেখেন এই যে টেক্সটগুলো এখানে চলে আসছে। যে ফটোশপ থেকে নিতে চান, ওকে ভাই। ওকে। এখন দেখেন উপরে লোগো সহ যা কিছু আছে সবগুলো অ্যালাইন করে ফেলি। এটা হচ্ছে আরেকটা ইমেজ, এটাও এখনই গ্রুপ করে ফেলি, আর পরে সমস্যা করবে। গ্রুপ করে এটা হচ্ছে আরেকটা ইমেজ, এই জন্য এটা ইমেজ 3 IMAGS ইমেজ 3 ইমেজ 3। আর ইমেজ নাই যেহেতু, সব ইমেজগুলোকে একসাথে রেখে ইমেজেস IMAGES ইমেজেস। আর এখানে শেপগুলো যেহেতু আছে, এই শেপগুলোকে সবগুলো একটা গ্রুপ করে দিই ডিজাইন, DESIGN ডিজাইন। এগুলো হবে ইমেজের নিচে, তাহলে সেগুলো কমে গেল সাইজগুলো। এখন উপরের যে ট্রাইপড শেপের মধ্যে মানে লোগোটা চলে গেছে, এটা একেবারে বাইরে করে নিলাম, একেবারে উপরে দিয়ে দিলাম। সবগুলো এগুলো সিলেক্ট করে এপাশ থেকে অ্যালাইন ঠিকঠাক করে নিই, একবারে অ্যালাইন সবগুলো একবারে ক্লিয়ার পারফেক্ট। এটা যেহেতু ফার্স্ট পেজ, তাহলে দিয়ে দিই পেজ 1 PAGE পেজ 1, এমন একটা লিখেন যেন বুঝতে পারে।
এটা পেজ 1-এর টেক্সটগুলো সব এখানে। এবার পেজ এই পাশের কাজটা করি, হ্যাপি এন্ডিং। এটা ক্রিয়েটিভ থেকেই কপি করে নিয়ে যাব না টাইপ করব? আচ্ছা, ক্রিয়েটিভ বিজনেস এটাই কপি করে নিচ্ছি, কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, সবার উপরে দিয়ে দিলাম। নেওয়ার পরে এখান থেকে এটা এখানে নিয়ে যাচ্ছি, হ্যাপি এন্ডিং। তাহলে HAPPY হ্যাপি, সবগুলো এগুলা এটা 2টা করে করতে হবে, নিচেরটা ছড়ানো আছে এই জন্য। সবগুলো বড় হাতের, সবগুলো বড় করে নেই। আর ফন্ট কালার এইটার সঙ্গে মিলেই হ্যাপি ছড়ানো বা দিক থেকে প্রত্যেকটা 100% ঠিক আছে। এটা পিটি দিই 20। হালকা যদি ছড়াই দিতে চাই ছড়াই দিতে পারি, একটু লেখাটা ছড়ানো আছে, কিংবা ল্যাটো ফন্টটা দিতে পারি, ল্যাটো ওপেন সেন্সটাই ঠিক আছে। একটু ছড়াই দিই 50, 100, আরও ছড়ানো গেলে ছড়ানো যেত, ওইটাই রাখতেছে। এটা কপি করলাম, এন্ডিং ENDING এন্ডিং, কালার নেই, এখান থেকে এই কালার পিক করলাম। এটা ছড়াবো পরে, সাইজ দিয়ে দিই 40, বড় হয়ে যাচ্ছে 35, 32, ওকে। আর টেক্সটটা আরেকটু ছড়াই দিই 200, ওকে। বেশি বোল্ড মনে হচ্ছে, সেমি বোল্ড দিই, ওকে চলবে। এখানে একটা লরেন স্টোন আছে, লরেন স্টোনের জন্য আগের লরেন স্টোনটাই কন্ট্রোল জে দিয়ে কপি, সবার উপরে টেনে নিয়ে গিয়ে এখানে এটা বসাই দিই, সমান করে রাখলাম। এটা দেখেন কন্ট্রোল টি দিয়ে এটা কিন্তু ছোট বড় করা যাবে না, এটা ভিতর থেকে করতে হবে। এই যে এখন ক্লিক করলাম, এখন হবে। এটা এখানে রাখলাম যতটুকু প্রয়োজন, আর এটা অনুযায়ী দিয়ে দিলাম। এখন এটা ভিতরেরটা কপি করে এটাই দিয়ে দিই, ওকে পারফেক্ট। তাহলে বারবার এত করা ঝামেলা নেই। এখন যেটা হচ্ছে এই পেজের সবগুলা সিলেক্ট করে এই পাশ থেকে অ্যালাইন করে নিই। এখন সবগুলা এটা অ্যালাইন হচ্ছে পারফেক্ট। এটা হচ্ছে পেজ 6-এ আছে, PAG পেজ 6। পেজ 6-এ এখানে আরও কিছু ডিজাইন ছিল, যাই এখানে টেক্সটগুলো তেমন একটা বোঝা যাচ্ছে না, যতটুকু বোঝা যাচ্ছে অ্যাবাউট কোম্পানি, তারপর হচ্ছে অ্যাড্রেস, ফোন, ইমেল, লোকেশন উইথাউট আইকন, এতটুকুই যতটুকু বুঝতে পারতেছি। একটা কিউআর কোড আছে, কিউআর কোড নিয়ে আসি, ফাইল, প্লেস, ডেস্কটপ থেকে একটা কিউআর কোড নিয়ে আসলাম। কিউআর কোড স্মার্ট অবজেক্ট করতে হবে, রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল টি, শিফট চেপে এটা ঠিকঠাক পারফেক্টভাবে নিয়ে নিলাম। পরে অ্যালাইনগুলো করব। তারপর ছিল কি জানি লেখা ছিল, অ্যাবাউট কোম্পানি, তাহলে অ্যাবাউট কোম্পানি লিখে ফেলি। এখান থেকে এটা হবে মিডিল অ্যালাইন, যেহেতু মিডিল বরাবর আছে, সাইজ একটু বড় হবে 14 ABOUT, অ্যাবাউট কম COMPANY, কোম্পানি বানান কি ঠিক আছে? সি কোম্পানি, এটা হচ্ছে গ্রে কালারের মধ্যে, সেহেতু এখান থেকে যে এই গ্রে কালারটা নিয়ে নিলাম, ওকে। এটা উপর থেকে মিডিল লাইন, আর এটা সবগুলো বড় হাতের করা নেই, বোঝাও যাচ্ছে না ওটা কিভাবে আছে। আর একটু লাইট কালার করে দেওয়া দরকার, টেক্সটটা পড়তে অসুবিধা হচ্ছে। ওকে ঠিক আছে। অ্যাবাউট কোম্পানির পরে লেখা আছে মনে হচ্ছে অ্যাড্রেস, ফোনটা আর একটু ছোট করে দিই।
13 অল্টার চেপে কপি করলাম, এটা হচ্ছে অ্যাড্রেস, ADDRESS অ্যাড্রেস। অ্যাড্রেসের নিচে ছিল লোকেশনটা, অ্যাড্রেসটা দিয়ে দিই। এটা আবার অল্টার চেপে কপি করে নিচের দিকে নিয়ে যাই, সাথে শিপ, অ্যাড্রেস লিখে একটা মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ, BANGLDSS বাংলাদেশ লিখলাম। এটা একটু উপরের দিকে অ্যাড্রেসের সাথে কাছাকাছি করে দিই। এরপর হচ্ছে ফোন, ইমেল, লোকেশন। প্রথমে হচ্ছে ফোন, PHONE ফোন, +88 1234567 প্রত্যেকটাই PHONE ফোন। ফোনের দুটা কপি হবে, এটা একটা কপি, এটা একটা কপি। EMAIL লিখছি মাই mail@gmail.com। তারপর হচ্ছে এটা ওয়েব, WEB ওয়েব হচ্ছে website.com। এখন দেখেন লোকেশন তিনটাকেই আমি সমানভাবে ডিস্ট্রিবিউট করি, সমানভাবে ফাঁকাটা সমানভাবে ডিস্ট্রিবিউট করলাম। এটা একটা গ্রুপ, এখন এর প্রয়োজন নাই। আচ্ছা, এটা একটা গ্রুপ করলাম, লোকেশন সমানভাবে। অ্যাবাউট কোম্পানিটা একটু উপরে দেই, আর অ্যাড্রেস আর এটাকে একসাথে রাখি। ওকে, তাহলে অ্যাবাউট কোম্পানির সাথে যেহেতু সবগুলা অ্যাড্রেসের মধ্যেই পড়ে যাচ্ছে, এটা সব কন্ট্যাক্ট ফোল্ডার দিই, CONTACT কন্ট্যাক্ট। এখন হচ্ছে অ্যালাইন, যেহেতু 6 নাম্বার পেজের সঙ্গে আমরা অ্যালাইন করব, তো সিলেকশন করে নিই এখান থেকে এখানে, শুধুমাত্র 6 নাম্বার পেজটাই সিলেকশন করলাম। সিলেকশন করার পরে কিউআর কোড সহ আবার একটা গ্রুপ করলাম, গ্রুপ করে এটা পুরোটাকে এটার মিডিল লাইন, একেবারে 6 নাম্বার পেজের মিডিল লাইন হয়ে গেল। 6 নাম্বার পেজে কি আর কোনো বাকি আছে? ওকে, আর কোনো বাকি নেই। এবার হচ্ছে এ পাশের পেজের অংশগুলো। উপরের দিকে বিজনেস পলিসি একটা অপশন আছে, বিজনেস পলিসি, হ্যাপিটাকেই ধরে যাই। এটা হচ্ছে 6 নাম্বার পেজে আছে, কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট অ্যান্ড কিউআর, এটা হচ্ছে 6 নাম্বার পেজে আছে। এবার আমরা চলে যাচ্ছি 5 নাম্বার পেজে। 5 নাম্বার পেজে এটা অন করলাম, বিজনেস পলিসিটা আমি নিয়ে যাই, হ্যাপি থেকে নিয়ে যাই, হ্যাপি কন্ট্রোল যে সবার উপরে রেখে দিলাম, নিয়ে এ পাশে লিখি, ছড়ানো আছে এখানে, লেখাটা টেক্সটটা ছড়ানো নাই, এই জন্য এটা 0 করে দিলাম। তাহলে BUSINESS বিজনেস POLICY, বিজনেস পলিসিকে কালার করেই এটা এখান থেকে নিয়ে এখানে কালার দিয়ে দিলাম। বিজনেস পলিসি নিচের দিকে লরেম ইসলাম আছে, ঠিক 6 নাম্বার পেজ থেকে লরেম ইসলাম নিয়ে যাব, কন্ট্রোল যে একেবারে উপরে। আর এখানকার লরেম ইসলামের তুলনামূলক টেক্সট কম আছে, তাই টেক্সটগুলো আগেই সরাই ফেলি, টেক্সট সরাই ফেললাম। আর এটাও প্রয়োজন অনুযায়ী ছোটো করে নিলাম। আর এটা চাইলে আমরা প্যারাগ্রাফ থেকে জাস্টিফাইও করে দিতে পারি। গেল। এবার এখানে এই পাশের টেক্সটগুলো, এখানে 01 লেখা আছে, তো 01 লিখি, 01 কালার হচ্ছে গ্রে কালার। এখান থেকে এই কালারটা, ফন্ট সাইজ বড় করি, কত হবে 30, 22, 18ই রাখলাম। এটা টেক্সটটা মনে হয় ছড়ানো নেই, কিন্তু এখানে টেক্সটটা ছড়ানো আছে, এখানে এই যে টেক্সটটা ছড়ানো আছে, এই জন্য এখান থেকে এটা অটো,
এটা রেগুলার মধ্যে না রাখি, এটা বোল্ড রাখি, তাহলে হাইলাইট হবে। বোল্ড বোল্ড কি খারাপ দেখাচ্ছে? একটু খারাপ দেখাচ্ছে। সেমি বোল্ড রাখা যায়। তাহলে এখানে নাম্বার 1 গেল, কপি করে এই যে এখানে নাম্বার 2, এখানে নাম্বার উপরেরটার সঙ্গে এই যে পিঙ্ক কালার দিয়ে আমি মিলাই নিচ্ছি যে একবারে অ্যালাইনটা হয়ে যাচ্ছে। নাম্বার 2, নাম্বার 3। আর এখানে দেখেন কিছু টেক্সট আছে, টাইটেল হেয়ার বা এরকম কিছু কি টেক্সট বোঝা যাচ্ছে না। মেন যেটা ইমেজ সেটাতে যদি দেখি এখানেও বোঝা যাচ্ছে না। তাহলে ওই হিসাবে আমরা একটা আইডিয়া করে লিখে দিয়ে দিচ্ছি টাইটেল হেয়ার। বিজনেসের কয়েকটা টাইটেল থাকতে পারে, TITLE SERE, এটার ফন্ট হতে পারে এই টেক্সট কালার হবে হোয়াইট। এখানে বোঝা যাচ্ছে, এখানে বোঝা যাচ্ছে, এখানেও বোঝা যাচ্ছে। এখানেও হোয়াইট কালারই ব্যবহার করা হয়েছিল। আর একটু ছোট আছে, কিন্তু নিলাম তার সাথে একটু লরেম স্টোন আছে। লরেম স্টোনটা এখান থেকে কপি করি, Ctrl+J উপরে রাখলাম, এটা এখানে নিয়ে আসলাম। এক্সট্রা টেক্সটগুলো বাদ দিয়ে দিই প্রথমেই। এরপর এটা সাইজ অনুযায়ী ছোট করে নিই। এটার টেক্সট হচ্ছে হোয়াইট আর এটার সাইজ হবে 8 এ রাখি। তাহলে এই দুটো এখন সিলেক্ট করে উপর থেকে অ্যালাইন করলাম। আর এটা খুব কাছাকাছি হয়ে গেছে, এই জন্য এটা একটু নিচে দিয়ে দিচ্ছি। আর সাইজ আসলে ফ্লায়ারে টেনের নিচে আসা ঠিক না, কিন্তু এখানে তারপরেও আসতে হচ্ছে। দুটাকে গ্রুপ করলাম, গ্রুপ করার পর ব্যাকগ্রাউন্ডে যেটা আছে এটাকে সিলেক্ট করে এটার একেবারে মিডিলে নিয়ে নিচ্ছি, একেবারে এই যে মিডিলে। এখন এই টেক্সটটাকেই অল্টার চেপে কপি করে এগুলোর মধ্যে বসাই দিই। আরেকটা জিনিস মানে মিসিং করে গেলাম, এই যে এই পাশে একটা লোগো ছিল, লোগোর জন্য জায়গা রাখতে হবে। গ্রুপ টু ডিলেট, এটার লোগোটা আছে এই পাশে। তাহলে একবারে দেখেন পিঙ্ক কালার দিয়ে একবারে মিডিল লাইনটা একবারে হয়ে যাচ্ছে, এটা এখানে। আর এটার লোগোটা মনে হয় এই পাশে আছে, শুধু উপরেরটার সাথে এটাও ফুললি অ্যালাইন, আবার মিডিল অ্যালাইন, একবারই সবগুলো একসাথে পারফেক্ট। এবার যদি বাদ দিই, ডিজাইনটা বাদ দিয়ে, অলরেডি কিন্তু ডিজাইন হয়ে গেছে। আর শুধু লেয়ারগুলো সাজাই। এখান থেকে এটা হচ্ছে পুরোটাই পেজ 6 গ্রুপ, সরি পেজ 5, PAG পেজ 5। এখন মকআপ করতে হবে, আরেকবার নিচ থেকে চেক দেওয়া যায়। একটা জিনিস মিসিং আছে, এই সাদা কালোর বিষয়টা। ব্লিড সবার উপরে যাবে, ব্লিড সবার উপরে দিয়ে দিলাম। ডিজাইনটা আপাতত ডিলিট। সাদা কালোর বিষয়টা একটু শুধু দেখি। ইমেজ 1, অন্যান্যগুলো কাজ করতেছে, কিন্তু শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা কাজ করতেছে না। আচ্ছা, এটা রাস্টারাইজ লেয়ারের উপরে রাখি। যাই হোক, এটা আমি কালকে দেখে আপনাদের জানাবো। সেক্ষেত্রে আমরা এখান থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে ক্লিপিং মাস্কটাও যদি তুলে দিই, এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা কাজ করতেছে না কেন বুঝতে পারতেছি না। আচ্ছা, ক্লিপিং মাস্কটা যদি তুলে দিই, তাও কাজ করতেছে না। রাস্টারাইজ করে যদি দিই, রাস্টারাইজ করলে কাজ করতেছে, কিন্তু ইমেজ আমাদের রাস্টারাইজ করা যাবে না।
আরেকবার স্মার্ট অবজেক্ট করি। হচ্ছে না তো, কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাজ করার কথা, কোনো এক জায়গায় মিসিং যাচ্ছে। দেখেন এখন যে মকআপের বিষয়টা, আমরা এখান থেকেও কিন্তু মকআপের এই ফিলটা আনতে পারি। কিভাবে আনতে পারি এটা এখন দেখাই। দেখেন এই পেজটাকে আমরা নতুন একটা লেয়ার নিলাম, আর ব্ল্যাক এখানে ব্যাক উপরে ব্ল্যাক, নিচে হোয়াইট কালার রাখলাম। রাখার পরে এখান থেকে সিলেকশন থেকে শুধুমাত্র আমাদের যে পেজটা আছে, শুধুমাত্র পেজ যেখান থেকে প্রিন্ট হবে, পেজের যে ভাঁজটা পড়বে সেখান থেকে এটা সিলেকশন করলাম। নতুন একটা লেয়ারে গ্রেডিয়েন্ট থেকে এখান থেকে ট্রান্সপারেন্ট গ্রেডিয়েন্টটা সিলেক্ট করলাম। ওকে, এবার ধরে এখান থেকে এখানে গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিলাম। এখন এটা ডিসলেক্ট করে এখান থেকে অপাসিটি করে দিই 20 করলাম। এটা কন্ট্রোল জে চেপে একটা কপি করলাম, তারপর মুভ করে এটাতে দিয়ে দিলাম। এই ফিলটা হচ্ছে ফুললি হয়নি। এইবার হয়েছে। এই দেখেন এখানে কিন্তু এবার ভাঁজ ভাঁজ মনে হচ্ছে না, গ্রেডিয়েন্ট দিয়ে কিন্তু এখানে ভাঁজের ইফেক্টটা নিয়ে আসা যাচ্ছে। ঠিক এটাকে কন্ট্রোল জি দিয়ে কপি করলাম, আর এপাশে আবার যে নিয়ে আসলাম। এখন দেখেন এখানে ভাঁজের যে ইফেক্টটা এটা কিন্তু চলে আসছে এখানে। এই যে মনে হচ্ছে এখানে একটা ভাঁজ পড়ছে, ঠিক সিমিলারভাবেও এখানে মনে হচ্ছে একটা বাস পড়ছে। এটা বাদ দিয়ে আমরা এখন মকআপ করে ফেলি। মকআপের লিঙ্ক দিয়ে দিচ্ছি। মকআপের জন্য এটা ফ্লিপিক থেকে ডাউনলোড করা ফ্রি মকআপ, এই মকআপটা। ঠিক এটা চেক করলাম। আসলে এই মকআপটা খুঁজছিলাম আমি। এই মকআপটাতে মকআপ করতেছি, খুবই সিম্পল মকআপ করা। অন্যান্য যেভাবে মকআপগুলো করছিলাম ঠিক সেভাবেই। এখানে ফাইলে আসলাম, গাইডলাইন দিলাম, যেটা শুধু আমাদের প্রিন্ট এরিয়া আগের মতো করেই আসলাম। এখান থেকে সিলেকশন করলাম রেক্ট্যাঙ্গুলার, উপর থেকে যতটুকু প্রয়োজন, যেটা শুধু আমার প্রিন্ট হবে, ডিট বাদ যাবে। ওকে, একেবারে ঠিকঠাক আছে মনে হচ্ছে। কন্ট্রোল শিফট সি মার্চ কপি। আর এটা এখানে এখন দেখি, এখানে দেওয়া আছে ট্রাইপড ফ্লেয়ার রাইট, এখানে এনে টেস্ট। এবার কন্ট্রোল টি দিয়ে জায়গা মতো বসাই দিলে হয়ে গেল। ওকে, কন্ট্রোল এস, যেখানে এটা অলরেডি চলে আসছে, ঠিক পরেরটাও সেম। ডিসিলেক্ট, জুম করে দেখিনি, আগেরবার ভুল করছিলাম। ওকে, ঠিকঠাক পারফেক্ট জায়গায়। কন্ট্রোল শিফট সি, এটা হচ্ছে সেন্টার,
মিডিল কন্ট্রোল ভি, ওকে সেভ কন্ট্রোল এস, আরেকটা হচ্ছে সবার শেষেরটা। বেশি চলে গেছে, এই ভুলেই করতেছি, কম দুটা মিলাইলে হয়ে গেল। ওকে কন্ট্রোল শিফট সি, আর এখানে এবার লেফট ডিজাইন, মকআপ ক্লিয়ার। এখন ডিজাইন সম্পর্কে কারো কোনো প্রশ্ন? যে ব্রোশিওর ডিজাইন সম্পর্কে আমরা কি কপি করতে পারবো এখন? এটাই আর কি। দেখেন এখানে মূলত যেটা সাইজের বা পেজের দিক থেকেই সমস্যাটা হয়, যেমন এখানে হচ্ছে লাস্ট পেজ এই যে অ্যাবাউট কোম্পানি অ্যাড্রেস এই বিষয়গুলো আসছে, ইমেল বা এই বিষয়গুলো, এটা হচ্ছে প্রথম পেজে কোম্পানি সম্পর্কে হালকা ধারণা, আর 5 নম্বর পেজে বিজনেস পলিসি বিষয়ে। আমরা আরেকটা পেজ কপি করিনি, সেদিক থেকে দুটো পেজই আপনারা কপি করবেন। এখানে মকআপটা আমরা যদি একটু লাইট বাড়াই দিই তাহলে এখান থেকে কার্ভ নিতে পারি, এই লাইটটা বাড়াই দিলাম, লাইট কম ছিল এই জন্য অন্ধকার দেখাচ্ছিল, যে অ্যাডজাস্টমেন্ট থেকে এখন একটু বেশি ভালো বোঝা যাচ্ছে। এই জায়গায় একটু ফাঁকা হয়েছে, টেনে একটু ভিতর দিকে বাড়াই দিলে ঠিক হয়ে যাবে। যেখানে একটা পেজের যে ফিল, ওই ফিলটা এখানে দেখাচ্ছে। এখন মকআপ লিংক, উভয় গ্রুপে ট্রাইপড ফ্লায়ারের মকআপের দুটো লিঙ্ক নিচ্ছি, তাছাড়া গুগলে সার্চ করে আপনারা আরও মকআপ খুঁজে বের করতে পারেন। এটা হচ্ছে 475 দিলাম, একটা হচ্ছে ড্রপ বক্সের আর একটা গুগল ড্রাইভের লিঙ্ক। $476 দিয়ে দিলাম। যদি এটা অ্যাক্সেস দেওয়া থাকে তাহলে ওপেন হবে, যদি অ্যাক্সেস দেওয়া থাকে তাহলে ওপেন হবে। আচ্ছা আপনি যে দেখতেছেন, হ্যাঁ আরেকটা ঠিক আছে। আরেকটা জিনিস মকআপের কথা, অন্যান্য যে মকআপগুলো আছে একটা কিছু লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখানে প্রায় দেখেন এখানে কয়েকটা লিঙ্ক দিয়ে দিলাম। এখানে যত ধরনের মকআপ আছে আনলিমিটেড মকআপ পাবেন এখানে, লোগো মেকআপ, লোগো, বিজনেস কার্ড, ফ্লায়ার থেকে শুরু করে অনেক মকআপ পাবেন এখানে। 75 দিলাম, যে এখানে প্রায় 30টা ফ্রি লোগো মকআপ আছে। আছে আপু, আই থিঙ্ক দেখেন যেটা যেটা ভালো লাগে ডাউনলোড করেন। অনেকগুলো লোগোর মকআপের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। আর ডাউনলোড করতে বললে অ্যাকাউন্ট খুলতে বলতে পারে। আর কিছু আরও প্রিমিয়াম মকআপ আমি খুঁজে দেখবো পাওয়া যায় কিনা। তো এই লিঙ্কগুলো ওপেন করলাম। এখন দেখেন এখানে 2000+ আনলিমিটেড মকআপ। কত মকআপ নেবেন, যে মোবাইলের মধ্যে, টি শার্টের মধ্যে, যে কম্পিউটারের মনিটরের মধ্যে। এটা মকআপটা কম্পিউটার মনিটরের ক্ষেত্রে, আইম্যাকের ক্ষেত্রে ঠিক আছে, আনলিমিটেড মকআপ। এখানেই আছে প্রায় 2000 মকআপ, আর বাকি বাদ লিঙ্কগুলো তো আছেই। এবার হচ্ছে আচ্ছা ঠিক আছে, একটা কথা, আমরা যদি অফলাইনে কোনো কাজ করি সেটা কি আপনাকে দেখাতে হবে? অফলাইনে বলতে কি, অফলাইনে বলতে আপনি কোন অফলাইন বোঝাচ্ছেন?
আমি কোন একটা মানে আপনাদের মার্কেট প্লেস গুলো বলেছেন, সেই মার্কেট প্লেস গুলোর বাইরে আমাকে বাইরে থেকে কেউ ফোনে বললো বা এমনি ও, পরিচিত কেউ বাইরে থেকে বললো। অর্ডার পেলে, হ্যাঁ ওটাও বলতে হবে। হ্যাঁ। এই যে এটা দেখাই আপনাদের আর্নিং লিস্টটা, যে বাইরে থেকে কোথাও কোথাও কাজ করতেছেন, এটা একটা লিস্ট দেওয়া হচ্ছে। এই যে আমি দেখাই আপনাদের। যেমন আমি হচ্ছে একটা আচ্ছা, বাইরে থেকে যদি কারো কাজ, Offline-এ। জি অফলাইনে, বাইরে থেকে যদি সরাসরি কারো কাজ করেন সেটারও ইনফরমেশনটা এখানে দিতে হবে। এই যে অফিস থেকে আমার একটা শিট দেওয়া হয়েছে। আপনি আর কি ওটা কি টাকা দিয়ে তো করছেন, তাই না? এমনটাই তো, বা কত টাকা? হ্যাঁ হ্যাঁ টাকা দিয়ে হ্যাঁ, টাকা দিয়ে তো কষ্ট করছেন, টাকা নেবেন না, এটা তো স্বাভাবিক। এই যে এখানে দেখেন, এই যে 400 টাকা কই গেল, এই যে 400 টাকা, এই যে ইনি অফলাইনে সিলেটের একজন, ইনি কাজ করছে 400 টাকা দিয়ে। এই যে এটা কিন্তু অফিসে প্রত্যেকদিন তথ্যগুলো আপলোড দিতে হয়। ঠিক আছে, আর সেক্ষেত্রে যে আপনি যেমন ইনি 1500 টাকায় কাজ করছে, লোকাল ক্লায়েন্ট। না, আমারটা লোকাল না, আমারটা বাইরেরই, উনি হচ্ছে ইউএস এর একজন ইয়া। আচ্ছা আমার হাজবেন্ড হচ্ছে ওনার যে ওনার ওয়েবসাইটে মার্কেট ডিজিটাল মার্কেটিং এর যেটা আছে ওটা করে দেয়, আর হচ্ছে ওনার যে গ্রাফিক্স এর যেগুলো আছে ওগুলো আমাকে করে দিতে বলে। ওকে, আপনি কি ওইটার পেমেন্ট, অ্যাড ব্যানার আচ্ছা পেমেন্ট কিভাবে পাচ্ছেন? ওটা কি ওটা ব্যাংকে আসবে, আমার অ্যাকাউন্টে না, ওটা আমার হাজবেন্ডের অ্যাকাউন্টে আছে, ওখান থেকে আমারটা আমাকে পে করে দেয়। যাই হোক, সবাইকে এদিকে বলি, আপনারা মার্কেট প্লেস ছাড়া লোকালও যদি আর্ন করেন, এটা কিন্তু অফিসকে আর্নটা দেখাইতে হবে। যেমন এখানে আপনাদের এক্সাম্পল স্বরূপ কারা কারা আর্ন করছে। আসলে একটা জিনিস দেখবেন কি, গ্রাফিক্স ডিজাইন আপনাদের আরও আর্ন দেখাই। আপনাদের আসলে গ্রাফিক ডিজাইনের মনে হয় আমরাই একদিক থেকে শুরু করতেছি, রাকিবুল ভাই শুরু করছে, রাকিবুল ভাইয়ের নাম অলরেডি অফিসে চলে গেছে এখন। এটা কি আমাকে ব্যাংকের স্টেটমেন্টও দিতে হবে এবং না না, অত দিতে, কিভাবে ইয়া করতে আপনি হবে? আর্ন করছেন ওটা শুধু মার্কেট আর কি আর্নের একটা স্ক্রিনশট আমাকে দিলে হয়ে গেল। ব্যাংকে বা সরাসরি যদি ব্যাংক ট্রান্সফার হয়, কিংবা কত আর্ন, আমাদের তো আচ্ছা না থাকলেও হবে, বা কত আর্ন করছেন এটা দিলে হয়ে গেল। এটা লর্ড 7। এই যে দেখেন, এখন পর্যন্ত দেখাই আমাদের সঙ্গে যারা যারা ক্লাস শুরু করছে তাদের আর্নিং লিস্ট। এটা হচ্ছে সব ডিজিটাল মার্কেটিং, এখান থেকে এখানে ডিজিটাল মার্কেটিং। একমাত্র গ্রাফিক্স ডিজাইন আমাদের ব্যাচেই শুধু আর্ন করছে রাকিবুল ভাই $5, যে ইনার নাম সহ এখানে তোলা হয়ে গেছে। আসলে ডিজিটাল মার্কেটিং এখানে যে আর্নটা দেখানো হয়েছে, এটা যে আর্নটা দেখানো হয়েছে, আমি আপনাদের এই আর্নটা 20 দিন বা তারও কম সময় এনে দিতে পারবো। এখানে যে আর্নটা ডিজিটাল মার্কেটিংয়ের, কেননা ডিজিটাল মার্কেটিং আমি নিজে ট্রেনিং করছি 20 দিনেরও কম সময়। কিন্তু এখন বিষয়টা হচ্ছে কি, এই ডিজিটাল মার্কেটিংয়ে ওইভাবে কাজগুলো করতে টিকে থাকতে পারবেন না, ওটার সমস্যার চান্স হতে থাকে। আর যেটা কাজ এখানে দেখাচ্ছে এটাতে টিকে থাকতে পারবেন। ডিজিটাল মার্কেটিং তো চলমান, ওটা সময়ের সাথে না, চেঞ্জ হবে। সময়ের সাথে সাথে আপনাকে এখানে যেমন কে কে আর্ন করছে, হ্যাঁ। এখানে শুধুমাত্র এই যে গ্রাফিক ডিজাইন একমাত্র এটাই। অবশ্যই শুধু আপনার আর্নিংয়ের ওই দিক থেকে লোকাল ক্লায়েন্ট বা কত আর্ন করলেন আমাকে মেসেজে, আপনি হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে যেখানে ইচ্ছা লিখে পাঠিয়ে দিন, এখানে অফিসে আপডেট দিয়ে দিব। কাজটা কি আপনাকে দেখাতে হবে যে আমি কি কাজটা করেছি? না, আমাকে কাজেরও একটা স্ক্রিনশট দিন আপনি। অফিস যদি দেখতে চায়, আমার দিক থেকে প্রয়োজন নাই। ক্লায়েন্ট স্যাটিসফাইড যদি হয়, এদিকে আমাদের কি করার, ডিজাইন আপনার যাই হোক, ক্লায়েন্ট স্যাটিসফাইড তো সব কিছুই ক্লিয়ার, ডিজাইন যাই হোক। এখন কথা হচ্ছে জি জি অফিস যদি দেখতে চায় আমার কাছে, এই জন্য আপনাকে দিলে আমাকে ভালো হয়। ওকে হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ। আমাদের আর কি আর্নিংয়ের জন্য 2 জন মানুষ জমা হয়ে গেল। অ্যাটেন্ডেন্সে চলে যায়, এখান থেকে হচ্ছে 475, আর একটা হচ্ছে 476। আচ্ছা, এখানে এই ব্যাচে জ্যোতি আপু আছেন,